আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম উত্তরবঙ্গের মজাদার একটা তরকারি শীদল। শীদল রান্নার রেসিপি নিয়ে। অনেকে আবার বলবেন যে শীদলটা কী জিনিস, অনেকে চেনেন আবার অনেকে চেনেন না। এই তরকারিটা অনেকটা মজাদার একটা তরকারি, যদি একবার খান আপনারা এটা স্বাদ কখনো ভুলতে পারবেন না, এতটাই মজাদার। ছোট বড় সবাই আঙ্গুল চেটে পুটে খাবে, অনেক টেস্টি। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে উত্তরবঙ্গের এই মজাদার শীদলটা রান্না করা যায়। এই যে শীদল, এই শীদলটাকে আমি কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার মতো। দিয়ে দিলাম কুসুম গরম পানি বাটিতে। এখন শীদল দুটাকে ডুবিয়ে রাখবো আধা ঘন্টা। এটা ভিজে নরম হয়ে গেলে আমি এটাকে হাত দিয়ে মথে নিব। এই যে শীদলটাকে পানি থেকে তুলে নিয়েছি, নিয়ে এখানে হাত দিয়ে মথে নিচ্ছি। মথে নেওয়া আমার হয়ে গেছে, এখন এটাকে আমি রান্না করতে যাব। এখন চলে আসলাম মূল রান্নায়। চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন প্যানে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেল দেওয়ার পর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা একটু বেশি করে দেবো, এই শীদল রান্নায় পেঁয়াজ বেশি লাগে, পেঁয়াজ আর তেলটা বেশি লাগে। পরিমাণ মতো বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম। রসুনটাও বেশি লাগে, রসুনও দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন গোটা সব গরম মশলাগুলো দিয়ে দিলাম, ছোটো এলাচ, বড় এলাচ, তেজপাতা, দারুচিনি, লং। এখন এটাকে আমি নেড়ে চেড়ে নেব। এই শীদলটা আমি রান্না করব বড় মাছের মাথা দিয়ে। আপনারা বেশি করে মাছ দিয়েও রান্না করতে পারেন। পেঁয়াজ, রসুন আর মাছের পরিমাণটা বেশি করে দিয়ে রান্না করলে শীদলটা বেশি টেস্টি হয়। আর শীদলের মধ্যে তো আছে শুটকি মাছ। শুটকি মাছ গুঁড়া করে কচু শাক দিয়ে মিশিয়ে নিয়েছি, এটাই হচ্ছে শীদল। আমি এটাকে এখন নেড়ে ছেড়ে নেব হালকা বাদামি হওয়া পর্যন্ত। এটাকে আমি নাড়তে থাকবো। কয়েকটা কাঁচামরিচও দিয়ে দেবো, 6-7টা কাঁচামরিচ দিয়ে দেবো কেটে। কটা কাঁচামরিচ দিয়ে দিলাম, 7-8টা। এখন এটাকে আমি নাড়তে থাকবো অনবরত। হালকা বাদামি হয়ে আসলে সব মশলাগুলোকে আমি এখানে অ্যাড করে দেবো। দেখে মনে হচ্ছে একটু তেল কম হয়েছে, আবার একটু তেল দিয়ে দিলাম। এই যে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, বেশি লালচে করব না। পেঁয়াজের কাঁচা ভাবটা দূর হয়ে গেলে এখানে আমি সব মশলাগুলো অ্যাড করে দেব। হালকা করে ভাজা আমার হয়ে গেছে, হালকা বাদামি। এখন মশলাগুলো দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো স্বাদ মতো, মরিচের গুঁড়াও দিয়ে দেবো স্বাদ মতো, ধনের গুঁড়া 1/2 চা চামচ, জিরের গুঁড়া 1/2 চা চামচ, হলুদ 1/2 চা চামচ। আদা রসুন বাটা দেবো ভর্তি করে 1 চা চামচ। দেওয়ার পর সব মশলাগুলো আমি কষিয়ে নেব। একটু পানি দেবো পরিমাণ মতো। এখন আমি মশলাটাকে কষিয়ে নেব। তারপর দিয়ে দেবো এখানে মাছের মাথা।
বড় মাছের মাথা দিয়ে দিলাম। এখন মাথার সঙ্গে মশলাটা কষিয়ে নেব। এই পর্যায়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন 2 মিনিট পর একটু ঢাকনাটা তুলে দেখাই আপনাদেরকে। এই যে সিদ্ধ হচ্ছে মাছের মাথাটা। আর আমি একটু করে কষাবো, যত বেশি কষাবো তত এটা টেস্টি হয়। এবার চুলের মাথা দিয়ে মাথাগুলোকে ভেঙে ভেঙে দেবো। কষিয়ে কষিয়ে তারপর শীতলটা এর মধ্যে ঢেলে দেবো। এখন দেবো না, আরেকটু কষিয়ে নিই। পানিতে শুকিয়ে গেলে তারপর এখানে আমি শীতলটা দিয়ে দেবো। তারপর আবার কষাবো। শীতল আমি যত বেশি কষাবো ততই টেস্টি হবে, এই জন্য এটাকে বেশি করে কষাতে হবে। এখন আমি কষানো মাছের মাথার মধ্যে এই শীতলটা দিয়ে দেবো। এই যে শীতল মাখিয়ে রাখছিলাম আমি, এই শীতলটা দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে আবার বেশি করে কষিয়ে নেব। কষাতে আসি, যত বেশি কষাবো তত এটা টেস্টি হবে। এখন কষিয়ে কষিয়ে তেল ছেড়ে আসলে এটাকে আমি নামিয়ে নেব। যখন দেখবো যে শীতল থেকে তেল ছেড়ে এসেছে তখন বুঝবো শীতলটা আমার হয়ে গেছে। এখন দেখেন তেল ছেড়ে এসেছে, শীতল আমার হয়ে গেছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে বাটিতে ঢেলে নেব। আমি বাটিতে ঢেলে দিব শীতলটাকে। এই তো হয়ে গেল আমার উত্তরবঙ্গের মজাদার শীতল। তো একটু খেয়ে দেখাই আপনাদেরকে। এতটাই মজাদার, একবার খেলে সবাই আঙ্গুল চেটে পুটে খাবে। আপনারা একবার হলেও এই রান্নাটা করে খেয়ে দেখবেন, শীতল অসাধারণ। তো আজকের মতো এই পর্যন্ত। আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।